হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে সাবুর পোলাও করে দেখাবো। দেখুন, আমি এখানে বড় দানার সাবুগুলো নিয়ে নিয়েছি। আমি এগুলোকে ভিজিয়ে ভালোভাবে জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমার সাবুগুলো কত সুন্দর গলে যাচ্ছে, আর সে শক্ত শক্ত নেই। এবার আমি এর মধ্যে যা যা উপকরণ দেবো, প্রথমে আমি নুন নিয়ে নিয়েছি, এরপর একটা আলু কুচিয়ে রেখেছি, আর দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, কারি পাতা, চিনেবাদাম, হলুদের গুঁড়ো, আর আন্দাজ মতন চিনি দেবো নামানোর সময়। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হলে এবার আমি তেল দিয়ে দেবো। দেখুন গাইজ, আমার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে প্রথমে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালোভাবে ভাজতে আমি এর মধ্যে 1 চামচ মতন, ছোটো চামচে 1 চামচ মতন আমি বিউলির ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা দিলে একটু ভালো লাগে, টেস্ট হয় ভালো। এবার আমি এটাকে ভালোভাবে ভাজতে আমি এর মধ্যে প্রথমে চিনেবাদামগুলো দিয়ে দেবো। চিনেবাদামগুলো দিয়ে এবার আমি ভাজবো। দেখুন আমার অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো প্রায় ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভাজতে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন একটুখানি ভেজে এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে এটাকে আমি আরেকটু ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেবো, যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমার আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একে একে সাবুগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সাবুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই সময় ভালো ঘন ঘন নাড়তে হবে, যাতে সাবুগুলো লেগে না যায়, সেজন্য ঘন ঘন নেড়ে নাড়তে হবে। দেখুন আমি এটা ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামানোর সময় আমি চিনি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন যে যেরকম চিনি মিষ্টি খাবেন তারা সেরকম চিনির পরিমাণটা দেবেন। আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট থেকে বয়স্ক সবাই খাবেন, খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট